নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সুজির রোল। সুজির রোল বানানোর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তার সঙ্গে 1 কাপ ময়দা দিয়ে দিব। স্বাদ মতো নুন দিয়ে দিব। হাফ চামচ চিনি দিয়ে দিব। অল্প একটু বিট নুন দিয়ে দিব। সব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি অল্প একটু বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, বাঁধাকপি দিয়ে দিব। অল্প একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিব। কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি প্রথমে আলুর পুর তৈরি করে নিব। তার জন্য সরষের তেল দিয়ে দিব। কেটে রাখা লঙ্কা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। গ্রেট করে রাখা আদা দিয়ে দিব। কিছুক্ষণ আদা ভালোভাবে ভেজে নিব। এখানে আমি টমেটো গ্রেট করে নিয়েছি, দিয়ে দিব। টমেটো এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার সেদ্ধ করে টুকরো করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। আগে থেকে দুটো আলু গ্রেট করে নিয়েছি, গ্রেট করা আলুগুলো দিয়ে দেব। একটা চিনাবাদাম ভেজে রাখা চিনাবাদাম দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিব। সব ভালোভাবে মিশিয়ে অল্প আছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবেই অল্প আছে ভালোভাবে নেড়ে নেড়ে আলুর পুর তৈরি করে নিয়েছি। এখন আলুর পুর রেডি হয়ে গেছে, একদম নামিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, তাতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে তাতে আমি ফেটিয়ে রাখা সুজির মিশ্রণ দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ভেজে নিব। ঢাকনা খুলে দেখব। দুপাশ একইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। দুই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা
আলুর পুর মাঝখানে দিয়ে দিব। এইভাবে ভালোভাবে মুড়ে নিতে হবে। এইভাবে আমি কয়েকটি রোল বানিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।